দেখুন, প্রথমে সর্বাবস্থায় আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর গতকালকে একটা মিডিয়া মানে যে একটা নিউজ ভাইরাল হয়েছে, আমাদের 190 সেন্টারের নাম্বার হচ্ছে আর মিস সুমনা চৌধুরী আমাদের বিএলও ম্যাডাম, ওনার সাথে আমিও ফিল্ড ভেরিফিকেশনে ডোর টু ডোর ছিলাম। কিন্তু বাই দ্য ওয়ে আমাকে যেভাবে মানে উনি ফোন করে বলেছিলেন, সেলিম তুমি ইলেকশন কমিশনে 133টা নামের এগেইনস্টে তোমার কোনো কমপ্লেইন আছে যে ভোট কাটানোর জন্য। আমি বললাম না ম্যাডাম, আমি তো এইরকম কোনো কমপ্লেইন দিইনি। অথচ আপনারা একটা সূক্ষ্ম বিপক্ষে চিন্তা করুন, আমার নিজের নামটা কাটা। অতএব আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা যারা এই কাজটা করেছে উপযুক্ত তদন্তক্রমে এটার বিচার আমি চাই। ইভেন কি আমার পরিবারের তরফ থেকে যেভাবে চাপ সৃষ্টি এসেছে যে আমাদের পাড়া প্রতিবেশীরা মানুষ রাত্রে, আমার বাবা বেমারি বৃদ্ধ অবস্থায় আমার ঘরে এসেছেন যে তোমার ছেলের সঙ্গে আমরা এত ভালো ব্যবহার করি আর তোমার ছেলে আজকে আমাদের নাম কাটার জন্য আবেদন করছে ইলেকশন অফিসে। এই ধরনের আমি পদক্ষেপকে আমি ডিসির দৃষ্টি আকর্ষণ করে বলছি আর কি, আমার একটা উপযুক্ত আর কি বিচার চাই এই ব্যাপারে, কে বা কারা আমার নাম ধরে এই কাজটা করেছে। আপনি এই ঘটনার প্রতি আতঙ্কিত হয়ে পড়েছেন? জি, আমি পুরো আতঙ্কিত হয়ে পড়েছি। এখন আপনার কি দাবি থাকবে, যেহেতু আপনার নাম এসেছে? আমার নাম এসেছে, হয়তো পরবর্তী আজকে আমি মানে ডিসি অফিসে একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি। আর যেহেতু পরবর্তীতে কোনো লিগেল অ্যাকশন আমার উপরে না আসে, এজন্য আমি। আচ্ছা, এই যে স্বাক্ষর যেটা, এই স্বাক্ষর কি আপনার? জি না, এই ধরনের কোনো আমার স্বাক্ষর নেই। প্রায় 200টি ফর্মে আপনার নাম রয়েছে এবং আপনার ভোটার আইডি যে নাম্বার সেই নাম্বারটা রয়েছে। আপনি অবজেকশন করেছেন? এই ব্যাপারে আমি দাদা কিছুই জানি না। তো কে করতে পারে এইসব জিনিস, আপনার কি মনে হয়? যারাই করছে আর কি, আমি তো আর এটা বলতে পারছি না আর কি, কারা বা কার নেতৃত্বে হয়েছে এটা তো আমি জানি না। যারা করেছে তার বিরুদ্ধে আপনি কি পদক্ষেপ নেবেন বা কি? আমি আইন আছে, আমার জেলাধিপতি আছেন, আমার ইলেকশন কমিশন আছে, ওরা যে ডিসিশন নিবে ওটাই আমি সন্তুষ্ট। কি নাম আপনার? সেলিম আহমেদ। বাড়ি কোন জায়গায়? বাড়ি সীমন্তকানী স্যার। ভোট কেন্দ্রের নাম? ভোট কেন্দ্রের নাম 467 নম্বর চৌধুরী বাজারের। ঠিক আছে।